আরেকটা ব্লগে সবাইকে স্বাগত। গতকাল চলে গেছিলাম শ্যামসুন্দরী কালীবাড়িতে। শ্যামবাজার থেকে যে রাস্তাটা শিয়ালদার দিকে যাচ্ছে, সেই রাস্তায় যে কোনো বাসে ধরে সোজা এলে হোমিওপ্যাথি কলেজের গেট দেখতে পাচ্ছেন। এই যে হোমিওপ্যাথি কলেজের গেটের ঠিক সামনে, তার ঠিক আগেই একটা গলি আছে। সেই গলির মুখে একটি মন্দিরও আছে। এই ভিডিওতে আপনারা এক্ষুনি দেখতে পাবেন মন্দিরটি। সেটি হলো একটি ছোটো মাতা রানী, হনুমানজি এবং শিবের মন্দির। তার ঠিক এই গলি ধরে সোজা গেলেই শ্যামসুন্দরী কালীবাড়ি, বর্তমানে যেটি খুবই জাগ্রত এবং প্রচলিত লোকের মুখে মুখে। আমি আর মা চলে গেছিলাম এখানে সন্ধেবেলা মাকে পুজো দেওয়ার জন্য। এই যে বাইরে এখানে ফুল পাওয়া যায়, মায়ের জন্য একটি জবা ফুল নিয়ে নিয়েছিলাম। এখানে মা আতপ চাল, চকলেট মাকে দিতে হয়, মার খুব পছন্দের জিনিস আতপ চাল আর চকলেট, সেটাই প্যাকেটে আমরা নিয়ে নিয়েছিলাম এখানে। আর এখানে মা কালীর জন্য ফুল, আর শিবের জন্য ফুল, আর সাথে পদ্ম ফুলও নিয়ে নিয়েছিলাম। নিয়ে আমরা ভেতরে পুজো দেওয়ার জন্য এখানে এই যে ছেলেটা পদ্ম ফুলটাকে করে দিচ্ছে, ফুটিয়ে দিচ্ছে, তো এটাকে নিয়ে আমরা ভেতরে চলে গেছিলাম। এখানে আপনারা জুতো রেখে যাওয়ার বন্দোবস্ত আছে। তো আমরা ঠিক সন্ধে গেছিলাম, 6:30 7টার দিকে। এই যে গলি ধরে সোজা গেলে ডান দিকে পড়বে। এই যে কিন্তু ঢোকার আগে একটি জায়গা আছে যেখানে আপনাকে নাম গোত্র বলে নিজের যে পুজোর সামগ্রী, যেটা ফুল এবং মিষ্টি যদি আপনি কিনে আনেন, সেটাকে জমা দিয়ে যেতে হবে। সেটা আপনি আর পাবেন না যদি ফুল, কারণ ওনারা পুজোর পরে ভোগ বিতরণ করেন, সেই আপনার যে ভোগ মিষ্টিটা সবার মধ্যে বিতরণ করে দেবেন। এই যে ভেতরে ভিডিওতেও দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু এই ভিড়ের মধ্যেও বলবো, যখন এই মায়ের মুখটা আপনি এই যে দূর থেকে মায়ের মুখটা যখন আপনি দেখতে পাবেন, তখন আপনার ভিড়, প্রচণ্ড গরম, কিচ্ছু ফিল আসবে না, শুধু মন থেকে শান্তি আসবে। তাছাড়া এই মন্দিরের নানান মাহাত্ম্যের কাহিনী শোনা যায় যে অমাবস্যার সময় মাকে যখন আরতি করা হয়, অমাবস্যার সন্ধেবেলা মা নাকি চোখের পলক ফেলেন। যারা মাকে মন থেকে ডাকে তারা তো এখানে গেলে আমার মনে হয় তাদের জন্য এর থেকে সুন্দর জায়গা আর হতে পারে না। সব জায়গায় মা সমান, বাট এখানে মা প্রচণ্ড সুন্দর, মায়ের মুখ অপরূপ মুখ, যা দর্শন করে মন জড়িয়ে যায়। তো আমরা যখন গেছিলাম তখন সন্ধ্যেবেলার আরতি শুরু হওয়ার টাইম, তো আরতি শুরু হবে বলে এই যে ঠাকুরকে, মাকে এই যে চাল, কলা, মা যেটা খেতে ভালোবাসেন সেটা দেওয়া হচ্ছিল ভোগ হিসেবে। তো এরপরে ঠাকুরের আরতি শুরু হবে, তার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। উলুধ্বনির মধ্যে দিয়ে মায়ের আরতি শুরু হওয়া এক অদ্ভুত মনোরম দৃশ্য।
জয় মা, জয় ভবানী। মায়ের হয়তো ইচ্ছা ছিল, তাই আমি আমার সাথে আমার মাও গেছিল। তো দুজনে মিলে আমরা মাকে অঞ্জলি দেওয়ার জন্য, কারণ ওখানে মাকে অঞ্জলি দেওয়ার জন্য আলাদাভাবে কোনো উপোস করতে হবে না, এই খাবে না ওই খাবে না, সব কিছুভাবে ভক্তি ভরে মাকে অঞ্জলি দেওয়া যায়। তো সেই দিচ্ছিলাম আমরা। মায়ের পাশেই ভোলে বাবার অধিষ্ঠান, মা থাকবে না বা শিব থাকবে না এ তো হতে পারে না। তো শ্রাবণ মাসে শিবেরও দর্শনকাল হয়ে গেছিলো। এরপরে ওনারা সর্বশেষ সবাইকে প্রত্যেক দিন ওরা ভোগ বিতরণ করেন। সেই ভোগ আমরাও পেয়েছিলাম, আমাদের সৌভাগ্য হয়েছিল সেই ভোগ গ্রহণ করার পরে মাকে দর্শন করে, মাকে একবার প্রণাম করে প্রাণ ভরে দেখে শেষে সবার মঙ্গল